নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ব্রেড বার্গার। বার্গারটা বানানোর আগে আমি দু রকমের চাটনিটা বানিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, পরিমাণ মতো নুন আর মিষ্টির জন্য দিয়ে দিয়েছি সামান্য গুড়। চাটনিটা হয়ে গেলে লাস্টে দিয়ে দেব পাতিলেবুর রস আর 1 চামচ মতো সর্ষের তেল। এরপর আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। এর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই আধ ঘন্টা আগে গুলে রাখা তেঁতুল থেকে পাল্প বার করে দিয়ে দেব নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। ভালো মতো মিশিয়ে নেব। একটু ফুটে উঠলেই দিয়ে দেব পরিমাণ মতো চিনি। শেষে দিয়ে দিলাম ভাজা মশলা। 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, দিয়ে আমি তেঁতুলের চাটনিটা নামিয়ে নিয়েছি। এরপর বানিয়ে নেব বার্গারটা। এর জন্য স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি আর একটা বাটির সাহায্যে এইভাবে গোল করে কেটে নিয়েছি। আমার মিডিল পোর্শনটাই লাগবে। এইভাবে আমি সব ব্রেডগুলোই কেটে নিয়েছি। এরপর একটা ব্যাটার বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিয়েছি বাটিতে ময়দা, বেসন, পরিমাণ মতো নুন, হলুদ, গোটা জিরে, কুচি করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ভালো করে গুলে নিলাম। আর চিলি ফ্লেক্সটা দিতে ভুলে গেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এই ছানাটা আমি বাড়িতেই বানিয়েছি। 2 লিটার দুধ ভালো মতো গরম করে নিয়ে একটা লেবু দিয়ে কাটিয়ে নিয়েছি। ছানাটাকে ভালো মতো মেখে নিলাম। এরপর একটা ব্রেডের ওপর সেই ছানাটা দিয়ে আর একটা ব্রেড দিয়ে ভালো করে চেপে নেব। তারপরে সেই ব্যাটারে ভালো মতো ডুবিয়ে নিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেলে একে একে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলেই পরের পিঠটা উল্টে দিলাম। এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। এরপর একটা তড়কা প্যানে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। একটা প্লেটে নিয়ে নিলাম 4টে বার্গার। এরপর পরিবেশন করব। এর জন্য ওপর থেকে দিয়ে দেব টক দই। এরপর দিয়ে দিলাম চাট মশলা। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য বিট নুন, গোলমরিচ গুঁড়ো আর যেই তেঁতুলের চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটাও একটু করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ধনেপাতার চাটনি, একটু করে টমেটো কেচাপ দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেব ভুজিয়া। সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেলে শেষে দিয়ে দেব যে ফোড়নটা ভেজে রেখেছিলাম সর্ষে আর কারি পাতার, সেইটা। ব্যাস, তৈরি হয়ে গেল ব্রেড বার্গার। খেতে এতটাই সুন্দর হয়েছিল, এত সফট হয়েছিল, আপনারা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।